জালিমকে জালিম বলতে হয়, স্বৈরাচারকে স্বৈরাচার বলতে হয়। আল্লাহ যদি বলতে পারেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে আমি কাফের বলতে সমস্যা কোথায়? ইন তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন আও বিসালাসাতি আলাফিন আও বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন মুরদিফিন আও মুনজিলিন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাদেরকে আমরা মনে করতাম জেনজি, কিচ্ছু বোঝে না, কেবলমাত্র টিকটক জেনারেশন অথবা ফেসবুক ইউটিউব জেনারেশন, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদের মাধ্যমে বিশাল একটা বিপ্লব তৈরি করে দিতে পারেন, যেই বিপ্লব পৃথিবীর ইতিহাস কোনোদিন দেখে নাই এবং আদৌ কোনোদিন ভবিষ্যতে দেখবি কিনা তাও আমরা জানি না। আপনার কি ভয় নাই? আপনার কি আতঙ্ক নাই? আল্লাহ বলেছেন আমার শত্রু, আর আপনি তাকে বন্ধু বানান। তোমাদের মাঝে এবং আমাদের মাঝে শত্রুতা, এটা কিয়ামত পর্যন্ত যতদিন না তোমরা ঈমান আনবে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে আমাদের মাঝে সম্পর্ক একটাই, তা হলো শত্রুতার সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। Just Chittagong is gorgeous. মানে বলার মতো না। সুবহানাল্লাহ। যদি ওয়েস্টার্নদের মতো বলতে হয় তাহলে বলতে ওয়াও, সুবহানাল্লাহ, ইনক্রেডিবল, অসম্ভব। এই বিশাল আয়োজন দেখে আমি সত্যি মুগ্ধ। এবং এই যে রিসার্জেন্স, এই যে রি-ইমার্জেন্স আপনাদের, এইটাকেই মূলত সেকুলাররা ভয় পায় এবং এটাই তাদেরকে প্রতি মুহূর্তে আতঙ্কিত করে রাখে এবং এই কারণে তারা রাতেও ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। সুবহানাল্লাহ। এন্ড বাংলাদেশ ইজ ইয়োর্স ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আপনাদেরই, অতএব বাংলাদেশকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই বিশাল আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোস্ট প্রবাবলি আপনাদের অনেকেই এর মধ্যে ঘুমিয়ে পড়েছেন নাকি? যারা যারা ঘুমিয়েছেন তারা হাত তোলেন। সুবহানাল্লাহ। ওকে, স্টিল আমি দেখবো কারা কারা ঘুমিয়ে আছেন। যারা ঘুমাবেন আমি দেখবো চোখ ডুলু ডুলু করতেছে, তারপরে আবার একটু এরপরে এরকম যেন আওয়াজ না হয় ইনশাআল্লাহ। ভলান্টিয়ারদেরকে বলবো একটু সজাগ থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট এবং এর এক একটাই স্পেশালি ডিল করা উচিত। আল ওয়ালা ওয়াল বারা এবং ইসলামে পররাষ্ট্রনীতি, খুবই গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট। I will try my best in order to give time specifically to both of these issues ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই ফরিয়াদ জানাই, এ কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার এবং সর্বোত্তম কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরাতুল মুমতাহিনা as well সূরাতু আলে ইমরান, এই দুটো সূরা আপনাদেরকে পড়তে বলবো। আজকে বাসায় গিয়ে পড়বেন অনুগ্রহ করে, যদি আল ওয়ালা এবং আল বারা যদি বুঝতে চান। সূরাতুল মুমতাহিনা পুরাটাই পড়তে হবে, তার পাশাপাশি সূরাতু আলে ইমরানের 118তম আয়াত থেকে পরবর্তীতে কিছু আয়াত পড়ে যাবেন আপনারা এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়ালা এবং আল বারা সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। সূরাতু আত-তাওবা এর শুরু থেকে কয়েকটি আয়াত পড়তে হবে বোঝার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ালা এবং বারা এর ব্যাপারে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি
ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম ফি সাবিলি ওয়া বিতিগাআ মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমরা তাদের কাছে ভালোবাসা প্রকাশ করো অথবা ভালোবাসা তাদেরকে প্রদান করো, অথচ আল্লাহর পক্ষ থেকে যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তার প্রতি কুফরি করেছে। তারা রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘরগুলো থেকে বের করে দিয়েছিল একটি মাত্র কারণ, যে তোমরা আল্লাহর প্রতি, তোমাদের রব এর প্রতি ঈমান এনেছিলে। যদি তোমরা সত্যিকার অর্থে আমার রাস্তায় যুদ্ধ করার জন্য এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য বের হয়ে থাকো, তাইলে তোমাদেরকে এটাই করতে হবে, তোমরা গোপনে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করো। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, এন্ড আই নো হোয়াট ইউ রিভিল এন্ড হোয়াট ইউ কনসিল। তোমরা কি গোপন করো, তোমরা কি প্রকাশ করো, এটি আমি জানি। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা গোপনে অথবা প্রকাশ্যে তোমাদের শত্রু এবং আমার শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সে তাইলে সরল এবং সঠিক যে পথ আমি তোমাদেরকে দিয়েছি সে পথ থেকে সে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আলে ইমরানে ঠিক এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বললেন যে, হে ঈমানদারগণ, তোমরা কাফের এবং মুশরিকদের যারা আছে তাদেরকে তোমরা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তা'কিলুন। তোমাদের যদি সামান্য আকল, যদি বুদ্ধি থাকে, তাহলে তোমরা একটু বুঝে নাও কি বলছি। তা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের নিজেদের লোকদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা সামান্যতম কোনো অজুহাত, কোনো ছুতা, কোনো সুযোগ তারা ছাড়বে না তোমাদের ক্ষতি করার জন্য। ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যাতে কষ্ট পাও সেই জিনিসটি তারা সর্বান্তকরণে তারা প্রত্যাশা করে। ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশিত হয়েছেই, কিন্তু ওয়া মা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে তারা যা ধারণ করছে, গোপন করে রাখছে, তার চেয়ে আরো ভয়াবহ। ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি, আমি স্পষ্ট করে বললাম তোমাদের কাছে তোমাদের ইস্যুগুলো। এবং আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি বিবেক থাকে, জ্ঞান থাকে, তাহলে তোমরা এটা বুঝবে। হা আনতুম উলাই, তোমরা ওই সকল লোক, তুহিব্বুনাহুম, ইউ লাভ দেম, তোমরা তাদেরকে ভালোবাসো, ইউ বিফ্রেন্ড দেম, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু বিপরীতে তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, তারা যখন তোমাদের সাথে সাক্ষাতে আসে তখন তারা বলে ঈমান এনেছি, অথবা আমরা তো তোমাদেরই বন্ধু, তোমাদেরই লোক, তোমাদেরই কল্যাণ আমরা চাই। ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গাইজ, কিন্তু যখন তারা নিবৃতে নির্জনে একাকী হয়, তারা নিজেরা অথবা তাদের সাঙ্গ পাঙ্গরা সহ, তখন তারা তাদের আঙ্গুলগুলো কামড়াতে থাকে রাগে, ক্রোধে, ক্ষোভে, তোমাদের বিরুদ্ধে হিংসা, প্রতিহিংসা, শত্রুতা এবং জিঘাংসা এর কারণে। আল্লাহ তাআলা বলছেন, কুল মুতু বিগাইজিকুম, তোমরা মরবা তোমাদের এরকম ক্রোধ এবং ক্ষোভ নিয়ে, এই গোষ্ঠী তোমরা মারা যাবা। ইসলাম অথবা মুসলমানদের শত্রু যারা, আলটিমেটলি তোমাদেরকে ধ্বংস হতেই হবে, অথবা তোমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে কোনো এক সময়, থাকার কোনো সুযোগ থাকবে না। ইসলামের বিরুদ্ধে তোমরা এর আলোকে নির্বাপিত করে দিতে চাও, তোমাদের আলো জনমের মতো আমি নির্বাপিত করে দেব। যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে লোহিত সাগরে নিমজ্জিত করে আমি ডুবিয়েছিলাম, তোমাদের পরবর্তী প্রজন্মকে বঙ্গোপসাগরে ডুবিয়ে আমি মারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াদা। বাট ইউ উইল হ্যাভ টু বিলিভ ইন দ্য কমান্ডমেন্ট অফ আল্লাহ, ইউ উইল হ্যাভ টু বিলিভ ইন দ্য কমিটমেন্ট অফ আল্লাহ, ইন হিজ প্রমিস। আপনাদেরকে কেবলমাত্র বিশ্বাস করতে হবে, এতটুকুই। যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে অবশ্যই অবশ্যই সেটি আপনারা পাবেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের যদি সামান্যকুম হাসানাতুন, এটি নাকেরা, এনে ছোট, যে কোনো ছোট
তোমাদের কোনো কল্যাণ হলে ওদের মনটা খারাপ হয়ে যায়, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের সামান্য যদি কোনো ক্ষতি হয় তাহলে তারা খুবই আনন্দিত, তারা তখন মহা উৎসবে তারা মেতে ওঠে, এমনকি তারা মিষ্টিও বিতরণ করে। তোমাদের লোকদের ফাঁসি হয় কিন্তু ওরা মিষ্টি বিতরণ করে, ওরা খায়। আর তোমাদের আত্মসম্মান এবং মর্যাদা নাই, তোমরা তাদেরকে স্বৈরাচার বলতে কুণ্ঠিত হও। তোমাদের আত্মমর্যাদার অভাব, তোমাদের আত্মজিজ্ঞাসার অভাব, তোমাদের উদাসীনতা তোমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তোমরা বুঝোই না কাকে কি বলা দরকার। জালিমকে জালিম বলতে তোমাদের কোনটা বোধ হয়? এটা কেমন মানুষ তোমরা? জালিমকে জালিম বলতে হয়, স্বৈরাচারকে স্বৈরাচার বলতে হয়। আল্লাহ যদি বলতে পারেন কলিয়া ইউহাল কাফিরুন, তাহলে আমি কাফের বলতে সমস্যা কোথায়? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কোনো সংকট নাই এবং আমার কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, তাদের কোনো কৌশলই তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের যে একটি ৩৬শে জুলাই অথবা ৫ই আগস্ট যে আমাদের হবে অথবা আমরা পাবো, এটা কোনোদিন আমরা ভাবি নাই যদি না আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে সাহায্য না করতেন। যেমনই বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন আও বিসালাসাতি আলাফিন আও বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন মুরদিফিন আও মুনজিলিন। আমি আসমান থেকে ১০০০ অথবা ৩০০০ অথবা ৫০০০ সৈন্য পাঠাবো আসমান থেকে, আমি তোমাদের সাহায্য করার জন্যে আমার ফেরেশতাদেরকে পাঠাবো যারা বিভিন্ন ধরনের চিহ্ন নিয়ে আসবে, চিহ্নিত ফেরেশতারা যারা এইরকম ভাবে আইডিয়া নিয়ে আসবে কাকে কে আঘাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য কারা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাদেরকে আমরা মনে করতাম জেনজি, কিচ্ছু বুঝে না, কেবলমাত্র টিকটক জেনারেশন অথবা ফেসবুক ইউটিউব জেনারেশন, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদের মাধ্যমে বিশাল একটা বিপ্লব তৈরি করে দিতে পারেন, যেই বিপ্লব পৃথিবীর ইতিহাস কোনোদিন দেখে নাই এবং আদৌ কোনোদিন ভবিষ্যতে দেখবে কিনা তাও আমরা জানি না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি সূরাতুল মুমতাহানার 4টি বিষয়ের কথা বলি আপনাদেরকে, এরপরে আমি মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে এই সূরাতে বলেছেন আমরা যেন আমাদের শত্রু এবং আল্লাহর শত্রু, হাউ ডেয়ার ইউ, যাদেরকে আল্লাহ তাআলা তার নিজের শত্রু বলে উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন, তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন কিভাবে? আপনার কি ভয় নাই? আপনার কি আতঙ্ক নাই? আল্লাহ বলেছেন আমার শত্রু আর আপনি তাকে বন্ধু বানান, কিভাবে সম্ভব? এটা ঈমানের দাবি। এটাই হচ্ছে আল ওয়ালা এবং আল বারায়ের মূল বক্তব্য, মূল কনসেপ্ট। আল্লাহ যাকে বলেছেন আদুউই, আমার শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বলেছেন আমার শত্রু। আরেক যুগে যুগে যত ফেরাউন আসে অথবা ফেরাউনদের দোসররা যারা থাকে তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন কোন চিন্তায়, কোন চেতনায়, অথবা কোন সাহসিকতায়, কোন স্পর্ধায়? এই অডাসিটি আল্লাহর সাথে দেখানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দেন এবং দিয়ে তিনি পরীক্ষা করেন যে আমরা নেয়ার মতো যোগ্যতা রাখি কিনা। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাখ্যান তিনি তুলে ধরলেন। ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের জাতির পিতা। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম, তোমাদের বাবা, তোমাদের বাবার ধর্মাদর্শ হচ্ছে এইরকম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আপনাদের নাম রেখেছেন মুসলিম। তিনি, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতিকে লক্ষ্য করে বলেছেন যে কাফারনা বিকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এবং তিনি বললেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে শত্রুতা এটা কিয়ামত পর্যন্ত, যতদিন না তোমরা ঈমান আনবে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে আমাদের মাঝে সম্পর্ক একটাই, তা হলো শত্রুতার সম্পর্ক, বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। ইল্লা কাওলা ইব্রাহিম আলী আবিহি লা আস্তাগফিরান্না লাকা, কিন্তু একবার
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলে ফেলেছিলেন তার বাবাকে যে অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। শুধু এতটুকু ইব্রাহিম করেছেন। একজন আল্লাহ দ্রোহীর সাথে ইব্রাহিমের সম্পর্ক শুধু এতটুকুই ছিল, বাবা এবং ছেলে, বাবার প্রতি ছেলের সামান্যতম ভালোবাসা থাকবেই। এই ভালোবাসার প্রকাশ হিসেবে কেবল বলেছেন লা আস্তাগফিরান্না লাক, আই উইল সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ ফর ইউ, আমি কেবল আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, এতটুকুই বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলে দিলেন না, এটা বলা যাবে না, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা ওয়াল্লাহু কাদির লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। তৃতীয় জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার প্রথমত আমাদের জন্য আল্লাহর নির্দেশ যেন আল্লাহ শত্রুদেরকে আমরা বন্ধু না বানাই। দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিসসালাম যার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক ছিন্ন করেছিলেন, ইভেন হি কাট হিজ রিলেশন অফ উইথ হিজ ফাদার। এটা আমাদের জন্য আদর্শ, কারণ তিনি আল্লাহর বন্ধু ছিলেন না, আল্লাহর শত্রু ছিলেন। এবং ৩ নম্বরের সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তবে হ্যাঁ, তার মানে কি যারাই আমাদের ফেইথ বিশ্বাস ঈমান লালন করে না, ঢালাও ভাবে কি আমরা তাদের সাথে এরকম শত্রুতা পোষণ করব? তাদের সাথে কি আমরা ইনসাফের আচরণ করব না? তাদের সাথে কি আমরা ন্যায় আচরণ করব না? তাদের প্রতি কি দয়া অনুগ্রহ প্রদর্শন করব না? আল্লাহ বলেছেন হ্যাঁ করবে। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যে কোনো যুদ্ধই হোক না কেন, যেই ফ্রন্টে যুদ্ধ হোক না কেন, ইন্টেলেকচুয়াল ফ্রন্টে হোক, পলিটিক্যাল ফ্রন্টে হোক, ইডিওলজিক্যাল ফ্রন্টে হোক, এডুকেশনাল ফ্রন্টে হোক, ফাইন্যান্সিয়াল ফ্রন্টে হোক, যেই কোনো ফ্রন্টে হোক না কেন, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এই সকল ব্যক্তিদের সাথে অথবা আমাদের সাথে শত্রুতা পোষণ করেনি, তাদের সাথে ভালো আচরণ করা যাবে। কিন্তু ইন্নামা ইয়ানহাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন, যারা কেবল তোমরা দিন ধর্ম প্র্যাকটিস করো দেখে তোমাদের বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করেছে তাদের সাথে উত্তম আচরণ করতে অথবা তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতে আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়াবহভাবে নিষেধ করছেন। আল্লাহ নিষেধ করছেন, ইয়ানহাকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন। অতএব প্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের আল ওয়ালা এবং আল বারা এর যেই মূল আইডিয়া, যে মূল দর্শন, এই মূল দর্শনের বক্তব্য। আমি এরপর আপনাদেরকে ঠিক কয়েকটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আপনারা দেখেন যে আপনাদের ওয়ালা এবং বারা সত্যিকার অর্থে আছে কিনা, একটু এবার আপনারা দেখবেন এবং আপনারা বলবেন যে ওয়ালা এবং বারা সত্যিকার অর্থে আপনাদের আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আল ওয়ালা এবং আল বারা বলেছেন, আল ওয়ালা মানে কি? বন্ধুত্ব থাকবে কেবল আল্লাহর জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি যারা ঈমান এনেছে তাদের সাথে কেবলমাত্র বন্ধুত্ব থাকবে। আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব থাকবে, আল্লাহর সাথে বন্ধুত্ব থাকবে, ঈমানদারদের সাথে বন্ধুত্ব থাকবে, রাসূলের সাথে বন্ধুত্ব থাকবে এবং রাসূলের অনুসারীদের সাথে বন্ধুত্ব থাকবে। ঠিক এর বিপরীতে আল বারা হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে বন্ধুত্বের বিপরীতে যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহর দ্বীনকে যারা কনফেস করে না, অ্যাকনলেজ করে না, আল্লাহর দ্বীনের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে বারায়ের সম্পর্ক, অর্থাৎ তাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এর মধ্যে কয়েকটা আমরা কেবল মাযাহির, অর্থাৎ আমাদের এই বারা এর কয়েকটা নিদর্শন কেবলমাত্র আমরা একটু দেখি, অথবা তাদের সাথে যে আমরা বন্ধুত্ব করব না এরকম কয়েকটা নিদর্শন আমরা দেখি। বিপরীতে তাদের সাথে বন্ধুত্ব কিভাবে হয় তার কয়েকটা নিদর্শন একটু দেখুন। এর মধ্যে একটা হলো যে আত্তাশাব্বুহু বিহিম ফিল মালবাসি ওয়াল কালামি ওয়া গায়রিহা, আপনি তাদের মতো করে পোশাক পরবেন, তাদের মতো করে কথা বলবেন, তাদের শিক্ষা পদ্ধতিতে আপনি একটু নিজকে একটু সেলিব্রেটেড ফিল করবেন। আমাদের আহমদ রফিক ভাই সহ আমাদের এখানে যত আলোচক ছিলেন, শক্তি সহ অথবা ডক্টর মেহেদি এবং অন্যান্য শেখরা এবং আমাদের মুহাইমিন, এদের গায়ে কি আছে বলেন তো? তাদের গায়ে কি আছে? এই যে এরকম জুব্বা দেখেছেন না, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এইটা একটা ভালোবাসার প্রতীক। এটা কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। আমি বলছি না যে অন্য ড্রেসকে আমি একেবারে আন ইসলামিক বলে উড়িয়ে দিচ্ছি না, বাট হোয়াট সর্ট অফ লাভ ইউ হারবার ইনসাইড ইউর মাইন্ড, ইনসাইড ইউর হার্ট, ইন দ্য ইনারমোস্ট এরিয়া অফ ইউর হার্ট ফর দিস ড্রেস।
যে ড্রেসটা আপনি জানেন বংশ পরম্পরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের সালাফরা যেই ড্রেসটা বা যেই পোশাকটা পরতেন, সেই পোশাকের প্রতি আপনার মমতা কতটুকু, ভালোবাসা কতটুকু? এই পোশাকের প্রতি কেউ টুপি পড়েছে, দাড়ি তার আছে, অথবা হিজাব করেছে, অথবা পাঞ্জাবি পড়েছে, এই কারণে আপনি তাকে একটু হুজুর বলে একটু ঠাট্টা করলেন, তার মানে আপনি আল ওয়ালা এবং আল বারার যে মূলনীতি আছে, এই মূলনীতির কারণে হতে পারে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। কিন্তু আমাদের দেশে এরকম আছে কিনা? এরকম বহুত লোক দেখবেন, এই দেশে তো ন্যারেটিভ তৈরি হয়েছে দাড়িওয়ালা এবং টুপিওয়ালারা তারা হচ্ছে রাষ্ট্রবিরোধী। অথচ আমরা দেখেছি যারা এর বিপরীতে আছে তারা প্রত্যেকটি মুহূর্তে এই দেশকে বিক্রি করে দেওয়ার জন্য পায়তারা করেছিল এবং তারা বিক্রি করে দিয়েছেও। এই দেশ যদি বেঁচে থাকে, এর আগেও বেঁচে ছিল, এখনো যদি এই দেশ বেঁচে থাকে, তাইলে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের জন্য বেঁচে থাকবে। যদি এখানে কখনো যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ হয়, তাইলে যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করবে এবং 24-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই, অথবা তাদের কথাই অন্যরা অনুপ্রাণিত হয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য স্পিরিট লাগে, যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য স্পিরিট লাগে। এই স্পিরিট কেবল তারাই তৈরি করে, তাদেরই তৈরি হয় যারা জানে এই জীবন যদি দেওয়া হয় তাহলে এই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা ইটারনাল লাইফ প্রদান করবেন। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর উদ্দেশ্যে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবন দিয়েছে, এই কারণে আমি তাদেরকে এমন জীবন দিলাম যেই জীবনের কোনো শেষ নাই। তাদেরকে মৃত পর্যন্ত বলা যায় না। আপনার অ্যাটিটিউড কি? এবং এই কারণে দেখবেন যারা দিন গভীর থেকে লালন করা শুরু করে তাদের ড্রেস কিন্তু পরিবর্তন হয়ে যায়, হয় কিনা বলেন? এটা দেখেন, এটা প্র্যাকটিস করতে হবে। আপনি তাদের পোশাক পরবেন আর মনে করবেন যে ইসলামকে লালন করতেছেন, এটা সুদূর পরাহত। আমি একেবারে দিন কঠিন থেকে গভীর থেকে দিন ভালোবাসি এই জাতীয় লোকদের বিবর্তন দেখেছি, এমনকি পোশাকের ক্ষেত্রে পরিবর্তন দেখেছি। পোশাক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওদের দেশে বসবাস করা এবং তাদের সেখানে গিয়ে আপনি একটু ভালো থাকা, একটু ফিল করা। এখন তো আমরা দেখেন আমাদের দুর্ভাগ্য, আমরা যুদ্ধ করেছি ব্রিটিশদের বিরুদ্ধে, অথবা আমরা এখন যুদ্ধ করছি আমেরিকান কলোনাইজেশনের বিরুদ্ধে, কিন্তু ওই দেশের একটা পাসপোর্ট থাকলে আমি ভিআইপি মনে করি। অবস্থা এরকম না? একটা ইউরোপিয়ান পাসপোর্ট থাকলে বা একবার ইউরোপে যাইতে পারলে তো ওফ, আই এম সামথিং, আমি কিছু একটা হয়ে গেছি, ভাবটা এরকম। আর যদি তার একটা আমেরিকান পাসপোর্ট থাকে তাইলে তো মনে হচ্ছে যেন সে জান্নাতে বসবাস করতেছে, তাই পায় এরকম। আর ব্রিটিশ আমাদের দেশে আপনাদের এখানকার লোকেরাই, যদিও আমি এর আগে বলেছি যে চিটাগং ইজ গর্জিয়াস এন্ড জাইগান্টিক, মাশাআল্লাহ সত্য, কিন্তু এখানকার লোকেরাই ব্রিটেনে প্রায় 365টি বাড়ি কিনেছিল নাকি? আমি কি ভুল বলছি? উনি কি এখানকার লোকই ছিলেন নাকি? 365 বাড়ি কিনেছে, অথচ তাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন। ব্রিটিশরা আপনাদেরকে 190 বছর পর্যন্ত কলোনি বানিয়ে রাখলো, আর ওই দেশে যাইতে পারলে আপনি খুবই ভালো ফিল করেন। আর ওই দেশের পাসপোর্ট ভিসা রেজিম, ভিসা যদি দিয়ে না, আপনাকে ভিসা দেওয়া হবে না, এতটুকু বললে একদল লোকের তাদের টয়লেটে যাওয়া শুরু হয়ে যায়। কি দেওয়া হবে না? ভিসা দেওয়া হবে না, এতটুকুই তাদের জন্য যথেষ্ট। এরপরে তাদের পালস পিটিশন শুরু হয়ে যায়। এটা সত্যিকার অর্থে এই সকল লোকেরা তারা ওয়ালা তৈরি করেছে আল্লাহর শত্রু যারা তাদের সাথে। হ্যাঁ, আমরা বলছি না যে আপনি বিদেশে যাবেন না, আপনি অন্য দেশগুলোতে যাবেন না, যাবেন, কিন্তু সেখানে যে আপনি যাচ্ছেন কি কারণে আমরা জানি, উই নো ইট এন্ড উই নো ইট ট্রুলি, যে এখানে অনেক লোক আছে ফার্স্ট জেনারেশন, তারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করতো, সেকেন্ড এবং থার্ড জেনারেশনের মধ্যে ইসলামের ছিটে ফোটো নাই, এরকম আছে। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? ঈমান বলে আপনাকে শত্রু মানে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে, আর আপনি তাদের ভিতরে গিয়ে থাকছেন। যদি আপনার উদ্দেশ্য থাকে সেখানে গিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন, নো প্রবলেম ইনশাআল্লাহ, কারণ আপনাকে তা করতে হবে। কিন্তু আপনি সেখানে যাচ্ছেন এই জন্য যে ওইখানে গেলে তো মাঝে মাঝে একটু লাল পানি খাওয়া যায়। আমি একবার আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেলাম এরকম একটা দেশে, তো দেখলাম একজন আমার মানে একটু অগোছরেই, ও তাকে বলছে স্যার লাল পানি দেবো কিনা, লাল পানি দেবো কিনা। আরেকজন বলছে স্যার ক্যাসিনো আছে, ক্যাসিনো কোনটাতে যাবেন, এইরকম এরকম এরকম আছে। ওদেরকে বলছি, ওরা আবার আমার দিকে তাকাচ্ছে, স্যার কি বলে একটু দেখি। দিস হ্যাপেনিং, এবং এটাই হচ্ছে লোকের। আমি বহু আপনাদের এরকম প্লেনে দেখেছি, এরকম বহু লোক আছে যারা 40,000 ফিট উপরে উঠেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ তারা করে, ওইখানেও তাই গিয়ে ওইখানে লাল পানি খায়।
জানে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিতে পারেন। সে শূন্যের মধ্যে আছে বা মহাশূন্যের মধ্যে আছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের জীবন নেবে, এবং এমন অবস্থায় এই সকল লোকেরা ছিল যালিমি আনফুসিহিম, তারা তাদের নিজের উপর জুলুম করেছিল, তারা দিন প্র্যাকটিস করতে পারতো না। ফেরেশতারা তাদেরকে বলবে, ফিমা কুনতুম, তোমাদের অবস্থা এরকম কেন, তোমরা এরকম খারাপ অবস্থায় আল্লাহর কাছে ফিরে যাচ্ছ কেন? তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম, আমরা ইসলাম প্র্যাকটিস করতে পারতাম না। ফেরেশতারা তাদেরকে বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, যেখানে দিন প্র্যাকটিস করা যায়, সেখানে কি তোমরা হিজরত করে যেতে পারতে না? আমি জানি ইউরোপ এবং আমেরিকা থেকে এরকম বহু ভাইয়েরা আছে, দিনী ভাইয়েরা, যারা হিজরত করে তারা আরব দেশগুলোতে তারা চলে যাচ্ছেন। এমন বহু আছে যারা বাংলাদেশে, এটাও এক ধরনের হিজরত, ওইখানে তাদের দুনিয়াবি প্রাসাদময় জীবন অথবা প্যারাডাইজ লাইক জীবন, জান্নাতি তথাকথিত জান্নাতি জীবন বাদ দিয়ে তারা তাদের প্রজন্মকে বাঁচানোর জন্য তারা ইসলামিক দেশগুলোতে তারা চলে আসছে। এটা হচ্ছে সত্যিকার অর্থে আপনি যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, অথবা বারা আল্লাহর বিরুদ্ধে যারা আছেন তাদের কাছ থেকে আপনি চলে আসা, এটা তার একটা প্রমাণ। আদারওয়াইজ কিয়ামতের দিন আপনি এই পক্ষে আল্লাহ সুবহানাহুর কাছে কোনো অজুহাত আপনি উপস্থাপন করতে পারবেন না। আমরা কখনো কখনো সফর করতে যাই, আমরা কখনো ভ্রমণ করতে যাই, দেখবেন বাংলাদেশের টাকা পয়সা হলে একদল লোক থাইল্যান্ডে ঘুরতে যায়, আরেক দল লোক তারা সুইজারল্যান্ডে ঘুরতে যায়, কিন্তু এদের নসিবে কোনোদিন মক্কা মদিনায় ঘুরতে যাওয়া হয় না। আপনি কোন জায়গা দেখার জন্য যদি সেটা হয় কোন শিক্ষা সফর, যে আমি ওইখান থেকে কিছু জ্ঞান অর্জন করব, তাইলে তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কেবল এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্টের জন্য গেলেন, এইটাও একটা আল ওয়ালা এবং আল বারায়ের ইস্যু। অর্থাৎ অমুসলিমদের সাথে সম্পর্ক তৈরির একটা মেকানিজম হিসেবে, একটা পদ্ধতি হিসেবে এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি গেলে আপনার এমন জায়গায় যেতে হবে যেখানে আপনার ঈমান বাড়বে, সেরকম জায়গায় আপনার যাওয়া দরকার। এই জায়গাটাতে আপনাকে অবশ্যই মনে রাখা দরকার। আপনাকে মনে রাখতে হবে যে আপনি তাদেরকে সাহায্য করছেন কিনা, সহযোগিতা করছেন কিনা, মোমেনদের বিরুদ্ধে সাহায্য বা সহযোগিতা করছেন কিনা, অথবা তাদের প্রশংসা করছেন কিনা। একজন মোমেন কোন অবস্থায় অন্য কোন মোমেনের সামনে, অথবা একজন মোমেনের যদি পার্সোনালিটি থাকে, তাহলে তিনি গাল ফুলিয়ে অমুসলিমদের প্রশংসা কোনোদিন করতে পারেন না। আমাদের নবী কি কথা বলেন নাই, তোমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, ইহুদি এবং খ্রিস্টানরা যদি হাঁটে, তাহলে রাস্তার কর্নারে ওদেরকে নিয়ে যাও, রাস্তার মধ্যখানে দিয়ে তোমরা হাঁটবে। এটাই তোমাদের পার্সোনালিটি, এটাই তোমাদের বক্তৃত্ব। আর এখন একদল আছে কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে একটু হালকা কিছু পাবে, এই কারণে প্রয়োজন ওদের পায়ে গিয়ে এখন সেজদা দেয়। এর আগের স্বৈরাচাররা যেরকম সেজদা দিয়েছে, নতুন করে আমরা এরকম বহুত সেজদা দানকারী বা সেজদাকারী এরকম লোককে খুঁজে পাচ্ছি। চারিদিকে এরকম একটা অবস্থা, মনে হচ্ছে যেন কে কত প্রতিযোগিতা করবে, তাদের আনুগত্য করা, তাদের একটু ফেভার পাওয়ার, অথবা এরকম কাফের এবং মুশরিকদের একটু তাদের ফেভার পাওয়ার জন্য দেখি কি পরিমাণ প্রতিযোগিতা লেগে গেছে। এমনকি আমরা যারা ইসলামের কথা বলি, এরকম লোকজনের মাঝে এরকম কিছু প্রবণতা দেখা যায়, খুবই দুর্ভাগ্যজনক। এটা সত্যিকার পার্সোনালিটি এর অভাব, অথবা ইনফেরিয়রিটি কমপ্লেক্স। এটা একটা হীনমন্যতা, এটা হীনমন্যতা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান থাকলে তো তুমি বিজয়ী হবেই হবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে, তার এই আচরণ হওয়ার কথা একেবারেই না। কখনো কখনো কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের কোনো সাহায্য নেওয়া জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাচ্ছিলেন, এর মধ্যে দেখা হলো হঠাৎ করে হাররা নামক জায়গায় এক অমুসলিম এসে বললেন, আমি আপনাকে যুদ্ধের ময়দানে কাফের কুরাইশদের বিরুদ্ধে সাহায্য করতে চাই। রাসূলুল্লাহ বললেন, তুমি কি আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো? বলে, না, এখন ঈমান আনি নাই। তিনি বললেন, ফা ইন্নী লা আস্তাঈনু আলা আদুবিনা বি আল মুশরিকি, কোন মুশরিকের মাধ্যমে আমি আমাদের শত্রুদের বিরুদ্ধে কোনো সাহায্য চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অমুসলিমদের সাহায্য পর্যন্ত নেন নাই, আর আমরা কি বড় বদরের যুদ্ধের মতো বিশাল বড় যুদ্ধ, আমরা কি যুদ্ধের মধ্যে আছি? এমন কোন যুদ্ধের মধ্যে আমরা নাই যে যুদ্ধে আমাদেরকে অমুসলিমদের সাহায্য গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিজয়ী
হবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। সেই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন এমন কি আপনার নিজের কোন স্বার্থ সিদ্ধ করার জন্য মুসলমানদেরকে প্রায়োরিটি প্রদান না করে অমুসলিমদেরকে কোন বড় পোস্ট অথবা পজিশন প্রদান করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতার শামিল। রাষ্ট্র চালাইছে কারা? কারা রাষ্ট্র চালাইছে? এডুকেশনের লিডারশিপ, মাদ্রাসারও শিক্ষা সিলেবাস তৈরি করতেছে হিন্দুরা। এবং একবার তো ভুলক্রমে এরকম কয়েকবার হয়েছে, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিয়েছে এক হিন্দুরে। এরকম হয়েছে কিনা? এরকম তো হয়েছে। এখন ভুলক্রমে হয়েছে না ইচ্ছাকৃত হয়েছে কে জানে। ইমান মাঝে মাঝে আমাদের টেস্ট করার জন্য দেখি এগুলো জাগ্রত আছে নাকি ঘুমে আছে। কিন্তু কিছু কিছু তো আল্লাহর রহমতে জাগ্রত ছিল, ওই কারণে তারা আবার দেখেছে না এগুলো বাঘের জাতি, মরে গেল কি কিছু আছে, এখনো থাবা দেওয়ার মতো শক্তি আছে তাদের। এখন ওরা একবার মাঝে মাঝে একবার কেবলমাত্র দেখতো, কিন্তু বাকি সব জায়গায় ওরাই এনসিটিভি সহ সকল জায়গায় ওদের ওই প্রেতাত্মাদেরকে অথবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু যারা তাদেরকে তারা ওইখানে বসিয়ে রেখেছিল। এটা ইসলাম আল মুখরিজু আনিল মিল্লাহ। এই সকল কাজ যদি কেউ জেনে শুনে করে এবং এটা যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ করে, তাহলে ওই ব্যক্তির সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কারণ এটা আল্লাহ ওয়ালা এবং আল বারা এর ইস্যু। আল্লাহর জন্য যদি বন্ধুত্ব না হয় এবং আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যদি শত্রুতা না থাকে, তাহলে ওই ব্যক্তি ইমানের যত দাবি করুক না কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ওই ব্যক্তি মুমিন হিসেবে কোনোদিনই পরিগণিত হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন তাদের ইতিহাস অথবা তাদের লাইফস্টাইল, তাদের চালচলন, তাদের মতো করে আপনি সবকিছু ভাববেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়রত কি একবার দেখেন নাই? এখন আজকে কত তারিখ বলেন তো আপনারা? হ্যাঁ, কি দেখেছেন? আল ওয়ালা আর বারায়ের ইস্যু দেখেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাদের এই যে সুবহানাল্লাহ, একজন বাঁচাইলো কমপক্ষে আমাদেরকে, মানে মান সম্মানটা বাঁচাইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওদের ক্যালেন্ডারকে ছুঁড়ে ফেলে দিয়ে হিজরি ক্যালেন্ডার চালু করেছিলেন। আর আমাদের ক্যালেন্ডার কই? আমাদের ক্যালেন্ডার কই? আপনি এখন কেবলমাত্র ওই মাস সেই মাস, অতই নভেম্বর ততই, তা আপনার ক্যালেন্ডার কই? এবং আজকে এই যুগে যারা দেখবেন ইসলাম বিদ্বেষী এদের মধ্যে অথচ মুসলিম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের উনি কি প্রফেসর এবং ওইটার চেয়ারম্যান এবং আরো অনেক কিছু ছিলেন। এই ভদ্রলোক ইনি কোন এক সময় একটা আলোচনায়, আমাদের একটা আলোচনা এসেছিলেন এবং আলোচনা এসে তিনি কোরআনের জিহাদের কিছু আয়াত উল্লেখ করে এবং কিছু হাদিসের কথা উল্লেখ করে বলেছেন এই আয়াতগুলো এবং হাদিসগুলোই মানুষকে জঙ্গি বানাতে যথেষ্ট। কোন ডিপার্টমেন্টের টিচার? বুঝেন নাই কোন ডিপার্টমেন্টের? ইসলামিক হিস্ট্রি। পিকে হিস্ট্রি পড়লে তো ইসলামিক হিস্ট্রির বিকৃত ইতিহাসে ব্যক্তি জানবে, আর এর কারণে তার মধ্যে কোনোদিন ওয়ালা বারা এর কনসেপ্ট তৈরি হবে না। আপনি যখন ইতিহাস পড়েন, আপনি কি ইবনে কাসির ইতিহাস পড়তে পারেন না? আপনার কাছে কি ইমাম তাবারির ইতিহাস নাই? আপনি কি ইবনে খলদুনের ইতিহাস আপনার কাছে নাই? মুসলিমদের ইতিহাস কি আপনাদের কাছে নাই? আপনি চট করে রেফারেন্স দিয়ে যান ইহুদি এবং খ্রিস্টানদের লিখিত ইতিহাস। আর বাংলাদেশের কথা বলতে হলে তো বাংলাদেশ জানেন, আপনার জন্য হিন্দুদের লিখিত বাংলাদেশের ইতিহাস যদি আপনি পড়তে চান, অথবা এখানকার মানুষের যে তাদের মানে তাদের প্রাচীন অবস্থা কি ছিল এগুলো যদি পড়তে যান, তাহলে দেখবেন যে এখানকার অধিকাংশ মুসলমানরা নাকি নিম্ন বর্ণের হিন্দু ছিল। তারা এই ন্যারেটিভ ওরা প্রতিষ্ঠা করেছে এবং অধিকাংশ মুসলমান এটাই বিশ্বাস করে। অথচ আমাদের পূর্বপুরুষরা নিম্ন বর্ণের হিন্দু ছিল না। আমাদের অধিকাংশ পুরুষরা আরবের রাজকীয় লোকেরা ছিল, যারা দিন প্রচার করার জন্য তারা আরব থেকে এখানে হিজরত করে এসেছে। অথবা তারা ছিল সেনাপতি সাধারণ কোনো মানুষ হতে পারে না। সেনাপতিরা যেমন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজিরা, তারা সেনাপতি ছিলেন এবং তারা বিশাল বড় বাহিনী নিয়ে তারা এখানে দিন প্রচার করার জন্য এসেছেন। অথবা তারা এই অঞ্চলগুলো শাসন করার জন্য এসেছেন। শাসন করার মতো ড্রিম, স্বপ্ন, এটা সাধারণ মানুষের কোনোদিন থাকে না। আর অথবা আরবের রাজকীয় বণিকরা এখানে ব্যবসা করতে এসেছেন এবং তার মাধ্যমে এখানে দিন প্রচারিত হয়েছে। আমাদের পূর্বপুরুষরা তো রাজার জাতি এবং এই কারণে দেখেন মুসলমানদের ঘরে গেলে আমরা এখনো শ্বশুর বাড়িতে গেলে আদামরের কম মিষ্টি কিনি না। আর এই মাত্র কেলকাতাতে যান, গিয়ে দেখেন মিষ্টি বাসায় লোক কয়জন? 4 জন, তাইলে আমার 2টা মিষ্টি দাও, অর্ধেক ভাইগা নেয়। একটু ওইখানে গিয়ে দেখেন, এটা হচ্ছে রাজার জাতি। অতএব আমাদের সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের রাজকীয় পূর্বপুরুষদের কাছ থেকে।
কিন্তু ওরা আপনাদেরকে হিরো মান্য করে রাখার জন্য এই জাতীয় কথা তারা আপনাদের সামনে এই সকল কথাগুলো তারা প্রচার করবে। প্রিয় ভাইরা, তাদের বিভিন্ন ধরনের উৎসবে অংশগ্রহণ করা, এটা আল ওয়ালা এবং আল বারায়ের ইস্যু। আমার খুবই লজ্জা লাগে যখন থেকে মুসলমানরা ওদের মন্দিরগুলো পাহারা দিতে যায়, আপনাদের মসজিদও তারা পাহারা দেয় না। আপনার কি এতটুকু আত্মমর্যাদাও নাই? আপনি কেন তাদের মন্দির পাহারা দেবেন? আপনার কি এই দায়িত্ব কে আপনাকে দিয়েছে? এত ভালো সাজার দরকার কি? কার কাছে ভালো সাজতে হবে? শাস্তি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ব্যক্তিত্ব থাকলে এর দরকার নাই। ওদেরকে বলেন তোমরা পাহারা দাও। তোমাদের মন্দির, তোমাদের দেশে যে আমাদের মুসলমানরা আছে সেখানে কয়টা মসজিদ তোমাদের লোকেরা পাহারা দেয়? ওদের এত আনুগত্য, এত তোয়াজ কেন? এত তোয়াজের কি আছে? তোয়াজের কিছু নাই। আপনার ব্যক্তিত্বই, আপনার মর্যাদাই। আপনি তো আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ সুবহানাহু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ, আল্লাহ তোমাদের বন্ধু, তোমরা আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো আতঙ্ক নাই, আশঙ্কা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তাদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করা, যদি মুসলমান হয়ে থাকে কোন মুসলমান ওদের কোন উৎসবে অংশগ্রহণ করতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার। এই জাতীয় বক্তব্য কেবল নাস্তিকদের বক্তব্য হতে পারে, এটা কোনোদিন মুসলমানের বক্তব্য হতে পারে না। এটা ওয়ালা এবং বারায়ের ইস্যু, এটা ওয়ালা এবং বারায়ের ইস্যু। অতএব এটা আমাদেরকে বোঝা দরকার এবং অবশ্যই বুঝতে হবে তারা অনেক উন্নত। এই কারণে ওয়াও, আরে কি উন্নত তারা! এখন আপনি তাদের উন্নতি দেখে আপনি মাথা আপনার ঘুইরা যায়। এরকম আপনি দেখেন আপনার পূর্বপুরুষদের কথা দেখেন। এই পৃথিবীতে যদি কোনো সায়েন্টিফিক ইরা হয়, টেকনোলজির ইরা যদি হয়, এডুকেশনে যদি কোনো ইরা থাকে, তাহলে পুরাটাই তৈরি করেছে মুসলমানরা। আজকের পৃথিবীর তাবৎ সভ্যতা এটা মুসলমানদের ফাউন্ডেশনের উপর ভিত্তি করে রচিত হয়েছে। এই বিজ্ঞানের যত গবেষণা আছে, যত জয়কার দেখি, এটার মূল থিওরি আবিষ্কার করে গিয়েছেন মুসলমানরা। সেটা আপনাকে বুঝতে হবে। অতএব আমাদের গর্ব করার জিনিস আছে। আপনি ওদের দেখে এত গর্ব, এত আপ্লুত, এত লালায়িত হন কেন? আমরা তো দুনিয়া বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেন, মদিনায় যখন তিনি ইসলাম নিয়ে যান, এরপরে যখন তিনি মারা যান, ওইখানকার লোকেরা কেমন ছিল চিন্তা করে দেখেন তো। যখন সাহাবীদের রিবঈ নামক একজন সাহাবী যখন রোমান অথবা পার্সিয়ান সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমরা এমন একটা জাতি যেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন লিনুখরিজান নাসা মিন ইবাদি ইলা ইবাদাতির রহমান, মানুষকে মানুষের আনুগত্য, মানুষের বন্দিগি থেকে বের করে আল্লাহর ইবাদতে মানুষকে নিয়ে যাওয়ার জন্য, এবং এই দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততা এবং জুলুম থেকে ইসলামের আদল অথবা ন্যায় ইনসাফের প্রতি বের করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এই বক্তব্য নিয়ে তারা গিয়েছিলেন। তাদের গায়ে ওইরকম কোনো ইমপ্রেসিভ কোনো পোশাক নাই, কিন্তু গোটা দুনিয়া তাদের কাছে এসে, তাদের পায়ের কাছে এসে আত্মসমর্পণ করেছে। এই দুনিয়ার জৌলুস কোনো কিছু না। এই জৌলুস যুগ যুগ ধরে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। অতএব ওই জৌলুসের কাছে আত্মসমর্পণ করার কোনো কিছু নাই আমাদের, সম্মানিত ভাইরা। এবং লাস্ট আমি যেই দুই একটি বিষয় বলছি, তাদের নাম রাখা, নাম হচ্ছে ডেভিড। নাম কি? ডেভিড। অথবা এখন তো আমাদের যত আনকমন নাম রাখা যায়, এমন টাইপের নাম রাখে, এটা খ্রিস্টান না মুসলমান কিচ্ছু বোঝা যায় না। নাম রাখে পল্টু, নাম রাখে টল্টু, নাম রাখছে এরকম, নাম রাখে বিপ্লব। এর কি মুসলমান না হিন্দু? আপনাদের কারো নামের সাথে মিলে গেলে কিছু মনে করেন না প্লিজ। নাম রাখে সাগর, এটা কি মুসলমান না হিন্দু? এ তো ওরও নাম, এটা আপনারও নাম। আপনার তো ডিস্টিংশন থাকবে আপনার নামের, যে দেখলেই যেন বোঝা যায়, নাম শুনলেই যেন বোঝা যায় এটা একটা মর্দে মুজাহিদ মুসলমান। এখন তো অনেকে উসামা নাম রাখতে ভয় পায়। উসামা নাম রাখতে কি ভয় পায়? তাহলে ইউরোপিয়ান পাওয়া যাবে না, ভিসা পাওয়া যাবে না, আমেরিকান ভিসা পাওয়া যাবে না, কারণ উসামা বিন লাদেন, এই কারণে উসামা নাম রাখা যায় না। আছে কি না? অসংখ্য আছে, অসংখ্য নামই এরকম রাখে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার যখন সর্দি লাগতো, তখন তার নাকের সাথে তার জিহ্বাটা লাগিয়ে দিতেন। ওই সর্দিও তার নাক কখনো কখনো তার জিহ্বার সাথে লাগতো। উসামাদেরকে ভালোবাসা, এই নামগুলোকে ভালোবাসা, এটা আল ওয়ালা আল বারায়ের ইস্যু। এটা এর বিপরীতে অন্য জিনিস খুবই ভয়াবহ। প্রিয় ভাই, সম্মানিত ভাইয়েরা, লাস্ট যে বিষয়টি আমি একে শেষ করিতে চাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ভালোবাসার নমুনা দেখেন, আল ওয়ালা এবং আল বারায়ের নমুনা দেখেন। অসংখ্য এরকম নমুনা আছে। আব্দুল ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমান সম্রাট তাকে ধরে নিয়ে গেলেন এবং অনেক মুসলমানকে ধরে নিয়ে গেলেন,
তাকে বলেন তুমি খ্রিস্টান হও, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। তিনি বলেন তোমার গোটা রাজত্ব যদি দিয়ে দাও, আরবের সকল রাজত্ব যদি আমাকে দেয়া হয়, তাহলে আমি আমার এই দিন থেকে এক ফোঁটা বিচ্যুত হব না। তিনি বললেন তাহলে তোমাকে হত্যা করা হবে। হত্যার জন্য বহু মহড়া দেখানো হলো, তিনি বিচ্যুত হলেন না। তিনি বললেন তাহলে তুমি আমার কপালে মাথায় একটা চুমু দাও, কেবল একটা চুমু যদি দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। হোয়াট অ্যাবাউট মাই আদার মুসলিম ব্রাদার্স, অন্য মুসলিম ভাইদের ব্যাপারে কি? বলো তাদেরকেও আমি ছেড়ে দেবো। তিনি যখন শুনলেন তাদেরকে ছেড়ে দেবেন, তিনি কেবল ওইখানে চুমু দিলেন। ওই সময় বলছেন আল্লাহ তুমি জানো আমি এই কাফের এবং মুশরিককে না ভয় করে না ভালোবেসে আমি তাকে চুমু দিচ্ছি। তোমার এই যে আল্লাহর বান্দারা মুজাহিদরা আছে না, তাদেরকে বাঁচানোর জন্য আমি একটা চুমু দিচ্ছি। আল্লাহ যদি অপরাধ করে থাকে তাহলে তুমি মাফ করে দিও। মুজাহিদ কাকে বলে? তিনি চলে গেলেন মদিনায়। আমিরুল মুমিনের কাছে সংবাদ আসলো যে এইরকম আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করেছেন। ওমর রাদিয়াল্লাহু বুঝলেন যে লোকেরা ভুল বুঝেছে। তিনি বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আসছে, আমি ওর কপালে সবার আগে চুমু দেব, তোমরা লাইন ধরো সবাই ওর কপালে একটা করে চুমু দিয়ে দাও। ইসলামের সৌন্দর্য সে ওইখানে প্রতিষ্ঠিত করে এসেছে, ইসলামকে সে প্রতিষ্ঠিত করে এসেছে। আমাদের এরকম অসংখ্য ঘটনা এরকম আছে। ওয়া মুতাসিম, আমি অন্য শাসকদের কথা বলি, খুবই দুর্ভাগ্য আমাদের মুসলিম শাসকরা তো এখন অমুসলিমদের কাছে প্রায় সেজদা করে, এরকম একটা ভাব, ওদেরকে তারা তাদের গড বানিয়ে নিয়েছে। ওয়া মুতাসিমা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সংবাদ আসলো একজন রোমান সম্রাট একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে, একজন মুসলিমকে ধরে নিয়ে গেছে এবং সেই মুসলিমকে বিভিন্ন প্রশ্ন করছিল। ওই রোমান সম্রাটের তারই অধীনস্থ কেউ একজন ওই মুসলিমকে একটা থাপ্পড় দিয়েছে। এই কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সৈন্য ওইখানে পাঠিয়ে দিলেন। সৈন্য পাঠিয়ে ওকে হাইজ্যাক করে নিয়ে আসা হলো এবং নিয়ে এসে তাকে বলেন, ওই মুসলমানকে উপস্থিত করলেন। ওই মুসলমানকে উপস্থিত করে বললেন তুমি তার কাছে কিসাস নাও। তিনি বলেন ইয়া আমিরাল মুমিনিন, আমি তাকে ক্ষমা করে দিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও গিয়ে তোমার সম্রাটকে বলো কোন মুসলমানের উপর যদি কেউ এইরকম কোনোদিন হাত বাড়ানোর চেষ্টা করে তাহলে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন আমার লোকেরা তাকে ধরে নিয়ে আসবে এবং ওকে শুলে চড়িয়ে আমি হত্যা করব। দেখেছেন কোত্থেকে সোমেরে নিয়ে এসছে? কিসের সিআই আর কিসের আপনার মোসাদ, কিসের সিআই আর কিসের মোসাদ, কোথায় থেকে তাকে ধরে নিয়ে এসছে? ধরে নিয়ে এসছে মুসলমানের সামনে থেকে উপস্থিত করেছে। তোমার এত বড় স্পর্ধা! ওয়া মুতাসিম, একজন নারী বলেছেন মুতাসিম বিল্লাহর কাছে এই সংবাদ চলে আসলো। মুতাসিম বিল্লাহ বললেন, আপনার তাকে বলা হলো যে এরকম একজন নারীকে ধরে নিয়ে গেছে রোমানরা। তিনি বললেন লাব্বাইকে লাব্বাইকে ইয়া উখতা, হে আমার প্রিয় বোন তুমি বলেছো ওয়া মুতাসিমা, আমি দাঁড়িয়ে থাকতে পারি না। তিনি সবাইকে ডাকলেন, সৈন্যদেরকে ডাকলেন, বললেন যত বড় সৈন্য বাহিনী তৈরি করা সম্ভব করো। এবং তিনি তার সাক্ষীদেরকে ডাকলেন, বিচারকদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসি আমার সম্পদকে 3 ভাগ করবে। 1 ভাগ সাদাকা দেবে, 1 ভাগ হচ্ছে আমার আত্মীয় স্বজনের মাঝে বন্টন করবে, আর 1 ভাগ যারা আমার কৃতদাস দাসী আছে যাদেরকে আমি মুক্ত করে দিয়েছি তাদের মাঝে বন্টন করবে। এরপরে আমি যুদ্ধে গেলাম। এখানে তিনি যুদ্ধে গেলেন, কেবল একজন নারীকে তিনি সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসেছেন এবং ওদেরকে পর্যুদস্ত করেছেন। আর এখন ফিলিস্তিনে আমাদের নারীদের তাদের বেজ্জতি করা হয়। এতগুলো আরব দেশ আছে, এতগুলো মুসলিম দেশ আছে, এত মুসলমান রাজারা আছে অথবা এত প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আছে, এদের মধ্যে সামান্যতম বিবেক তৈরি হয় না। ঠিক সেইম এদের প্রতি। এই সকল মুসলমান একটা মুতাসিম বিল্লাহ এইরকম হাজার হাজার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অথবা রাজপুতের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। প্রিয় ভাইরা, লাস্ট 1 মিনিটে যেটা বলতে চাই, আমাদের ফরেন পলিসি কি হওয়া দরকার। যুগ যুগ ধরে রাসূলের ফরেন পলিসি দেখেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদার দেখেন, পরবর্তীতে আব্বাসীদের দেখেন, উমাইয়াদের দেখেন, এমনকি উসমানীয় খেলাফতের দেখেন, সব জায়গায় ফরেন পলিসির মূল কেন্দ্রে ছিল একটাই, নসরুল ইসলাম, ইসলামের দাওয়াত, ইসলামকে পৌঁছে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় তিনি দিন এর জন্য বিভিন্ন রাজন্য বর্গের কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন, কি বক্তব্য ছিল একটাই, আসলিম, ইসলাম গ্রহণ করে তাহলে কি হবে, তাহলে তুমি নিরাপদ থাকবে। আর তিনি বলেছেন বিভিন্ন জায়গায় যে তোমরা যুদ্ধের ময়দানে গেলেও তাদের কাছে 3টা জিনিস তোমরা অফার করবে, এর মধ্যে একটা হলো তারা ইসলাম গ্রহণ করবে, আদারওয়াইজ তারা জিজিয়া দেবে অথবা তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র, মূল বক্তব্য একটাই। অথবা আমাদের রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র যদি হতেই হয়, ইসলামিক রাষ্ট্র যদি তৈরি হতে হয়, তাহলে তার 1 নম্বর এজেন্ডা থাকবে বিভিন্ন দেশে ইসলাম প্রচার করা। এটা 1 নম্বর এজেন্ডা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে বলেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা ওই জমিনে প্রবেশ করো, ঢুকো, বাইরে হওয়ার দরকার নেই, বাইরে হওয়া তোমাদের জন্য হারাম। আর মুসলমানদের বলছেন তোমরা ঘরে থাকা হারাম, ঘর থেকে বের হয়ে যেতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ঘর থেকে বের হও, মানুষকে ডাকো,
ডাকের কাজ আমাদের। 2 নম্বর হচ্ছে আমাদের এই পুরোটা কাজটার মূল কনসেপ্ট, এট দ্য সেন্টার অফ এভরিথিং, দাওয়ার মূল কথা হচ্ছে জিহাদ। দাওয়ার মূল কথা কি? এখন তো এটা বললে অনেকের ভাবে যে তাড়াতাড়ি এখান থেকে ভাগি, আবার কি বলে সিআইএ মোসাদ র এখন আর নাই, চিন্তা করেন না, ইনশাআল্লাহ ওদেরকে আমরা ঝাঁটা মেরে, সিআইএ হয়তো বা থাকতে পারে কিন্তু র কে আমরা ঝাঁটা মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তবে দুর্ভাগ্য হচ্ছে র এর এই দেশীয় এজেন্টরা এখনো রয়ে গেছে, অথবা নব্য কিছু এজেন্ট তৈরি হইতেছে আবার। এদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, জিহাদ যদি কোনো মুসলমানের অন্তরে যদি জিহাদের চেতনা না থাকে, তাহলে ওই তো মৃত, ওই মুসলমান দিয়ে কোনো কাজই হবে না। আপনার মধ্যে চেতনা থাকতেই হবে, এই অনুভূতি আপনার মধ্যে তৈরি করতে হবে। জিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ কেবলমাত্র অমুসলমান দেখলেই তাকে হত্যা করবেন, ব্যাপারটা এরকম নয়। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যত কাজ আছে, সেটা বুদ্ধিবৃত্তিক কাজ হোক, সেটা শিক্ষা অথবা সেটা অর্থনৈতিক কাজ হোক, যাই হোক না কেন, সবকিছুর মূল আইডিয়া হলো কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। 3 নম্বর বিষয় হচ্ছে, হ্যাঁ, আমরা সবার সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আমরা সবার সাথে কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই, চুক্তি করতে চাই। প্রয়োজনে ব্যবসা বাণিজ্যের চুক্তি হবে, প্রয়োজনে অন্যান্য বহু ধরনের চুক্তি হবে, এগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু এই কোন চুক্তিতেই মুসলমানরা তারা লোয়ার হ্যান্ড হবে আর ওরা আপার হ্যান্ড হবে। মুসলমানরা সেখানে তারা থাকবে হচ্ছে দুর্বল, আর ওরাও এখানে শক্তিশালী হিসেবে তাদের নিজেকে তারা দেখাবে। এটা কোনোদিন হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সবচেয়ে সম্মানিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমেই এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিন অতীতে প্রতিষ্ঠিত করেছেন, এখনো প্রতিষ্ঠিত করবেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র একটাই আমাদের দরকার প্রিয় ভাইরা, তা হলো কি? ভালোবাসা কার জন্য হবে বলেন তো? আর ঘৃণা হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মুসলমানদেরকে ভালোবাসুন, মুসলমানদের বিপরীতে মুসলমানদেরকে ঘৃণা করবেন, আর অমুসলমানদেরকে আপনি তোয়াজ করবেন, তাদেরকে আপনি প্রশংসা করবেন, আর তাদের সাথে আপনি হাত মিলাতে যাবেন আপনার দুনিয়ার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আপনি মুসলমান হিসাবে কমপক্ষে থাকতে পারবেন না, অন্য যে হিসাবে থাকেন তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের নাম করে এই কাজ, মাঝে মাঝে হাতে তসবিহ নেবেন, অথবা মাথায় কি করবেন একটা ঘোমটা দেবেন, অথবা বিভিন্ন জায়গায় হজ করবেন, অথবা আপনি তাহাজ্জুদ গুজারি সকালবেলা কোরআন তেলাওয়াত করে আপনি করেন, দিন শুরু করেন, এরকম 1000 কোটি বছর বৈশা থেকে কোরআন তেলাওয়াত করলেও কোনো কাজ হবে না যদি মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে কাফের এবং মুশরিকদের সাথে আপনি হাত মিলান। এগুলো কোনো কাজে লাগবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।